এসএসসি 26, 27, 28 ব্যাচের যারা পরীক্ষার্থী রয়েছে, সামনে তোমাদের যাদের বোর্ড পরীক্ষা রয়েছে, এইখানে যে 5টা এমসিকিউ দেখতে পাচ্ছ, এই 5টা এমসিকিউ তোমাদের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। এই 5টা এমসিকিউ তুমি যদি করতে পারো, তোমার বোর্ড পরীক্ষায় এই স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো আমরা এইখান থেকে 5টা এমসিকিউ করে আসি। প্রথমত যে এমসিকিউ দেখতে পাচ্ছ তুমি এখানে, খেয়াল করো, কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। তো এটা শর্ট ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করব এবং পাশাপাশি লং ট্রিক্সটাও আমি তোমাকে দেখাই দিব। তো তোমার কাজ হচ্ছে মনোযোগ সহকারে এই এমসিকিউ ক্লাসটা করা, এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। পরবর্তী কোন টপিক নিয়ে তোমার সমস্যা সেটাও জানাবে, এবং প্রথম কমেন্টটা মাস্ট চেক দিবে। অবশ্যই সাজেশন পেতে কমেন্টে তোমার বোর্ডের নামটা লিখতে ভুলবে না। তো প্রথমত দেখতে পাচ্ছ এখানে রয়েছে কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। তো এই টাইপের কোয়েশ্চেন বেশিরভাগ সময় দেখা যায় প্রথম কাজটা 10% হ্রাস পেলে, তাহলে আগে নিশ্চয়ই একটা বর্গের বাহুর দৈর্ঘ্য ছিল। তো তুমি যে কাজটা করবে, এক নাম্বার এমসিকিউটা করতে হলে তোমার যে কাজ, তুমি কি করবা, শতকরা কত হ্রাস পাবে, এই যে হ্রাস পাবে, শতকরা কত হ্রাস পাবে, এটা শর্ট ট্রিক্সটা কিভাবে পারতে হবে পরীক্ষা আসলে। দেখো, বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেয়েছে, তাহলে তুমি পূর্ণাঙ্গ বর্গ বাহুটাকে ধরে নিবা 100। কত ধরবা? 100। কত ধরবা? 100। তাহলে 10% হ্রাস পেলে, আগে ছিল 100 আর এখন হয়েছে 10% হ্রাস পেলে 100 মাইনাস 10, তাহলে হবে 90। তাহলে আগে ছিল 100 আর এখন হয়েছে 90। তো তুমি যে কাজটা করবা, কত পার্সেন্ট হ্রাস পাবে এই কথা বললে, আগে ছিল 100, সেটাকে বসাবা নিচে, এরপর এখানে একটা 100 বসাবা, মাইনাস এখন কত হয়েছে 90, এই 90টাকে বসাবা এখানে। বুঝতে পেরেছো? এখন তুমি যে কাজটা করবে, এখানে একটা স্কোয়ার দিবা, এখানে একটা স্কোয়ার দিবা, এখানে একটা স্কোয়ার দিবা। যেহেতু শতকরা বের করতে বলছে, শতকরা কত হ্রাস পাবে, এই জন্য তোমার এখানে কি দিতে হবে, এখানে 100% দিয়ে এটা গুণ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে যদি বলে 10% হ্রাস পেলো, তাহলে তোমার কথা হচ্ছে এই 100 থেকে 10 বিয়োগ দিবা, তাহলে হবে 90। তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে, সূত্রটা এমন দাঁড়াচ্ছে, এই যে 100 অলওয়েজ সেম থাকবে, 100টা অলওয়েজ সেম। শুধু পার্থক্য, এই পাশে 100%টাও সেম থাকবে এই অঙ্কের ক্ষেত্রে। শুধু পার্থক্যটা কোথায় ভাইয়া? পার্থক্যটা হচ্ছে, দেখো 10% হ্রাস পেয়েছে, এই জন্য হয়েছে 90। 20% হ্রাস পেলে এখানে হয়তো 80। বুঝতে পেরেছো? এখানে হয়তো 80 এর স্কোয়ার, একই জিনিস। তো এখন এই প্যাটার্নটা মনে রাখবা। তো এখন কি হবে, এখন হচ্ছে গিয়ে ওই উপরের যে পার্টটা রয়েছে, এটার অ্যান্সার কত আসবে, তুমি ভাইয়া ক্যালকুলেশন করে দেখবা এটা কত আসে। তোমার হাতে ক্যালকুলেশন করে ফেলো এবং অ্যান্সারটা কমেন্টে জানিয়ে দাও। এখানে হবে কত? 19%। কত হবে? 19%। দেখো, অ্যান্সার ইজ খ। মজা না? অঙ্কটা কিন্তু মজার মতো। তো এখন পরবর্তী 2 নাম্বার এমসিকিউ আমরা করব। তো খেয়াল করো, 2 নাম্বার এমসিকিউর অ্যান্সারটা তোমরা আমার আগে ভিডিওটা পজ করে কমেন্টে জানায় দাও। ওকে, আমি কিন্তু কমেন্টগুলো পড়বো। তো খেয়াল করে দেখো, দুইটি সংখ্যার অনুপাত, এই টাইপের মানে এমসিকিউটা তোমার পরীক্ষার জন্য এতটা গুরুত্বপূর্ণ যা বলার বাইরে। দুইটি সংখ্যার অনুপাত 3:4, এদের গসাগু 3 হলে সংখ্যা দুটির লসাগু কত? এই গসাগু সংক্রান্ত অঙ্ক। তো যখন দুটি সংখ্যার অনুপাত দিয়েছে, দেখো 2 নাম্বার এমসিকিউ, যখন 3:4 দুইটা অনুপাত দিয়েছে, অনুপাত থাকলেই এর সাথে একটা অজানা চলক গুণ করবা, এটা হচ্ছে 3x হবে আর এটা হচ্ছে 4x হবে। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে এটা, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এটা, একটা x চলক গুণ দিবা। এখন বলছে এদের গসাগু মানে কমন। তো কমন কোনটা? এইখানে x রয়েছে, এখানে x রয়েছে, কমন হচ্ছে x ইজ ইকুয়াল 3। তাহলে কমন মানে হচ্ছে গসাগু, আর গসাগু ইজ ইকুয়াল কত? 3। তাহলে দুইটার মধ্যে যেটা কমন যাবে ওইটাই তার গসাগু। তাহলে x হচ্ছে গসাগু, আর গসাগুর মানটা বলেছে 3। বলেছে সংখ্যা দুটির লসাগু কত। তাহলে কমন যদি হয়, কমন যেটা, সেটা কি? গসাগু, সেটা হচ্ছে গসাগু। ফাইন। আর যেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, লসাগুর কথা মানে হচ্ছে, লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে ভাইয়া, লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে এখান থেকে কমন যায় কি? x। ওকে, x কমন যায় নাকি? 3 এবং 4। যেটা কমন যায় না সেটা 3 এবং 4, সেটাকে নেব। 3 4 কত হবে? 12 হবে। তাহলে 12x। তাহলে এটা হচ্ছে 12x মানে কি? লসাগু। এই x এর মানটা কত ভাইয়া? 3। তাহলে 12 ইন্টু 3, 3 12 36। এখানে কত হবে? 36 অ্যান্সার। দেখো, প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন, হ্যাঁ, প্রত্যেকটা বোর্ডে আসা কোয়েশ্চেন। আশা করি আমরা এটা পারবো, ক্লিয়ার আশা করি। তো আমরা গসাগু বুঝলাম, আমরা লসাগু বুঝলাম, গেল এটা।
এর পরের এমসিকিউটা কি হবে ভাইয়া? এর পরের এমসিকিউটা দেখো, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, 3 গুণ করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে, আমরা একটা বর্গ আছে আমার কাছে, একটা বর্গ ধরো, আমি তোমাকে এটা বেসিকটা বুঝিয়ে দিই, একটা বর্গ, এরপর শর্টকাট ট্রাই করব। এইখানে একটা বর্গ, এই বর্গটার বাহুর দৈর্ঘ্য এ আছে, এরপর বলছে এর দৈর্ঘ্য 3 গুণ করলে, আমি যদি বর্গের বাহুটার দৈর্ঘ্য 3 গুণ বাড়ায় দেই, তাহলে এই বর্গটা কি অনেক বড় হয়ে যাবে না? বড় হয়ে যাবে। তার মানে আগে ছিল এ, এখন বড় হয়ে গেছে, মানে 3a হয়ে গেছে। তাহলে আগে ছিল বাহুটার দৈর্ঘ্য এ, এখন হচ্ছে 3a। ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে স্যার, যখন বর্গটার বাহুর দৈর্ঘ্য এ ছিল তখন ক্ষেত্রফল এ স্কোয়ার, যখন বাহু হয়েছে 3a তখন হবে কি 3a স্কোয়ার, তাহলে এটার ক্ষেত্রফল হবে 9a স্কোয়ার। আগে ছিল এ স্কোয়ার, এখন হয়েছে 9a স্কোয়ার, তার মানে কি 9a স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার, তাহলে কত হবে? কত গুণ বৃদ্ধি পেয়েছে ভালো করে খেয়াল করো, কত গুণ বৃদ্ধি পেয়েছে? আগে ছিল এ স্কোয়ার, এখন হচ্ছে 9a স্কোয়ার, তাহলে পার্থক্য করো, তাহলে হবে 8a স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের 8 গুণ হয়েছে এখন, আগে এ স্কোয়ার ছিল বাট এখন 9a স্কোয়ার হয়েছে, তাহলে এদের মধ্যে কতটুকু বেড়েছে? 8a স্কোয়ার পরিমাণ বেড়েছে, এতটুকু পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 8 গুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাহলে কি হবে এখান থেকে? এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 8 গুণ। এটা শর্টকাট কি হবে? শর্টকাট ট্রাই করি আমরা, চলো। শর্টকাট কি হবে? শর্টকাট মনে রাখবা এন এ এর হোল স্কোয়ার, এন এ এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা শর্টকাট। শর্টকাটটা কি হবে? শর্টকাট হচ্ছে এই যে এটা শর্টকাট হচ্ছে এটা। কিভাবে করলাম খেয়াল করো, এন এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে এটা শর্টকাট। যদি বলে 3 গুণ তাহলে তুমি এখানে 3 বসাবা, যদি বলে 4 গুণ তুমি এখানে 4 বসাবা, 5 গুণ বললে 5 বসাবা, অ্যান্সার মিলে যাবে। হ্যাঁ, মজা না? ওকে ফাইন। এরপরে চলো, এরপরে কি করব? এরপরে ভাইয়া কিন্তু শর্টকাট দেখাই দিছি, লং কাটও দেখাই দিছি, কেমন? এরপর দেখো ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে বৃহত্তর ও ক্ষুদ্রতর কোণ দ্বয়ের পার্থক্য কত? তো দেখো ত্রিভুজের 3টি কোণের অনুপাত, একটা দিয়েছে 4 নাম্বার দিয়েছে কি 4 নাম্বারে দিয়েছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5 অনুপাত। তো আমরা বলেছিলাম অনুপাত থাকলে একটা চলক গুণ করে দিবা, 3x, এরপর এটা হবে 4x, এরপর এটা হবে 5x। ওকে, এটা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। দেখতে পাচ্ছ এখানে বড় সংখ্যা, তাহলে এটা বড় সংখ্যা, এটা হচ্ছে 3x মানে ছোট সংখ্যা, মানে ক্ষুদ্রতর সংখ্যা। তো ফাইন, পেয়েছি। তাহলে বৃহত্তর সংখ্যা মানে হচ্ছে এটা, বৃহত্তর মানে হচ্ছে এটা, ক্ষুদ্রতর মানে হচ্ছে এইটা। ওকে ফাইন, বৃহত্তর ক্ষুদ্রতর পেয়েছি। তো ফাইন, কোণ দ্বয়ের পার্থক্য কত? কোণ দ্বয়ের পার্থক্য আমাদের বের করতে বলেছে। এই কোণ দ্বয়ের পার্থক্য যখন আমরা বের করব, তো আমাদের যেটা প্রয়োজন হবে সেটা কি প্রয়োজন হবে দেখো, এখানে যেহেতু এটা ত্রিভুজের কথা বলেছে, মনে রাখবা ত্রিভুজের 3 কোণের সমষ্টি, অর্থাৎ 3x প্লাস 4x প্লাস 5x, এই তিনটার সমষ্টি হবে আমাদের 180 ডিগ্রি এর সমান। বুঝতে পেরেছো? তো এখন যে কাজটা করব, এখানে সবগুলো যোগ করবো আমরা, তাহলে কত হবে? 5 3 8, 8 4 12 হবে। তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি 12x সমান হচ্ছে 180 বা x। এখন আমরা কাটাকাটি করব, 180 12 দিয়ে ভাগ দিব, তো 12 দিয়ে ভাগ দিলে কত হয় আমরা দেখি একটু, আমরা ক্যালকুলেশন করি। 3 4 12 হচ্ছে, 3 6 18, তো এটা কাটাকাটি করলে কত হবে? 4 15 60, তাহলে 15 পাচ্ছি। x এর মান কত পাচ্ছি? 15 পাচ্ছি। তাহলে x এর মান যদি 15 পাই, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? এটা। তাহলে 3 ইন্টু x, আমাদের এত কিছু করার দরকার নাই, তুমি এটা ক্যালকুলেটরে করো। 3 ইন্টু x, তাহলে এটা কত হবে? 15, 3 15 45, আর এটা 5x, এটা লং কারের অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। 5x এটা কত হবে? 5 15 75। তাহলে 75 পেয়েছি আমাদের বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি 45। আমরা এখান থেকে যে কাজটা করবো, এই দুটার পার্থক্য বের করবো। এই দুটার পার্থক্য কত হবে? 75 মাইনাস 45, তাহলে পার্থক্য আমরা পাচ্ছি, পার্থক্য কত পাচ্ছি? এই দুটা বিয়োগ করলে হবে আমাদের, এই দুটা বিয়োগ করলে কত হবে? ওকে, আচ্ছা, এই দুটো বিয়োগ করলে আমাদের কাছে পাচ্ছি 40, 30, 45। ওকে, এটা পাচ্ছি আমরা 30, এখান থেকে পাচ্ছি কত? 30। তো কত হবে? 30 ডিগ্রি হবে। বিয়োগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। ওকে, গেল এটা। এরপরে পরের প্রশ্ন দেখবো আমরা।
পরের প্রশ্ন 5 নাম্বারটা দেখো, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে উহার ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে? একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে উহার ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলে কত গুণ হবে। মানে এটা কিন্তু বলে না কত গুণ বৃদ্ধি পাবে, এগুলো বলে নাই। মানে আগে ছিল একটা, এখন হয়েছে আরেকটা। মনে রাখবে এটা শর্টকাটটা কি, এটা শর্টকাট হচ্ছে যে এই যে 3 গুণ বৃদ্ধি পেলে, 3 গুণ বৃদ্ধি পেলে হ্যাঁ পূর্বের থেকে কত গুণ বৃদ্ধি পাবে, এর শর্টকাট হচ্ছে এন এন এ এর হোল স্কয়ার, এন এর হোল স্কয়ার। তাহলে কত গুণ বৃদ্ধি পাবে, 5 নাম্বারের শর্টকাট কি, হ্যাঁ অর্থাৎ পূর্বের তুলনায় কত গুণ বৃদ্ধি পাবে, এটা শর্টকাট হচ্ছে এন এ স্কয়ার। অর্থাৎ 3 গুণ বললে 3a এর হোল স্কয়ার, অর্থাৎ 9a এর স্কয়ার। 9 গুণ বৃদ্ধি পাবে, কয় গুণ, 9 গুণ বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? তো আশা করি এই অঙ্কগুলো পারবে। এবং যারা প্রথম কমেন্টটা চেক দাও না, চেক দিও। এবং যাদের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভাইয়া তোমাদের বোর্ডের নামটা লিখবা। কেমন লাগলো কমেন্ট করে জানাই দিও। পরবর্তী ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম রইল।